আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে বাটারস্কচ কেক তৈরি করে দেখাবো। এই বাটারস্কচ কেক তৈরি করে একটু ঝামেলার হলেও খেতে কিন্তু অনেক মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার বাটারস্কচ কেক তৈরি করতে হয়। বাটারস্কচ প্রলাইন তৈরির জন্য একটা প্লেটের উপরে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি। এখন একটা হাঁড়িতে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পানি বা লিকুইড কিছু ব্যবহার করা যাবে না, আর চামচ দিয়ে কিন্তু নাড়াও যাবে না। হাঁড়ির মাঝে যখন ধোঁয়ার সৃষ্টি হবে তখন হাঁড়িটা অনবরত ঘুরিয়ে চিনিটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে। সম্পূর্ণ চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ অ্যালমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হাঁড়ি থেকে নামিয়ে সরাসরি তেল মেখে নেওয়া প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই ভেঙে নিতে পারেন। একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপ পানি নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ ক্যারামেল সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সিরাপটাই আমরা কেকে ব্যবহার করব। 2টা ডিম দিয়ে আমি 6 ইঞ্চি মোল্ডে একটা বাটারস্কচ কেক বেক করে নিয়েছি। এই কেকের রেসিপি আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডের ওজনটা প্রথমে মাইনাস করে নিচ্ছি। এখন এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। কেকের ওপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটার ওজন হয়েছে 270 গ্রাম। একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগে বা 5 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর এটা কিন্তু পুরোপুরি স্পঞ্জ কেক না, এই কেকটাকে আমি একটু অন্যভাবে তৈরি করেছি। এখন এর উপরে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি বাটারস্কচ ক্রিম। এই বাটারস্কচ ক্রিমের রেসিপি আমি কয়েকদিন আগে আপলোড করেছি। এই ক্রিমের রেসিপি লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। এইরকমভাবে আমি প্রতিটা লেয়ার কভার করে নিচ্ছি। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 2/3 কাপ ভিভো রেড হুইপড ক্রিম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সিরাপ দিয়ে দিচ্ছি। এখন এর উপর এবং চারপাশ বেশি পরিমাণে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকের উপরে 2 লেয়ারে ক্রিম দিতে পারেন, এতে করে কেকের উপরের ফিনিশিংটা খুব সুন্দর আসে। আমি কেকের উপরে খুব একটা ভালো ফিনিশিং আনতে পারি না। কেকের ওপর এবং চার সাইডে ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটাকে ডেকোরেশন করে নেবেন। আর এভাবে ডেকোরেশন করলে কেকটা হাইটের দিক থেকে উঁচু হলে দেখতে সুন্দর লাগে। এখন এইরকম একটা নজলের সাহায্যে কেকের চারপাশে ফুল এঁকে নিচ্ছি। এটা কিন্তু 1M বা 2D নজল না। এই নজলটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে 70 বা 80 টাকা দিয়ে কিনেছি। ক্রিমটাকে জোরে চাপ দিয়ে হাতটাকে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। আপনারা চাইলে 2D বা স্টার নজলের সাহায্যেও এই ডিজাইনটা করতে পারেন। এখন এই ফুলের চারপাশে বাটারস্কচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেকের প্রতিটা লেয়ারও দিতে পারেন। আসলে নরম একটা কেকের মাঝে এই শক্ত জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। কেকের মাঝে একটা ফুল তৈরি করে এর উপরে চেরি দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে কেকের চারপাশে বর্ডার তৈরি করে নিচ্ছি। কেকের চারপাশে বর্ডার তৈরি করলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 596 গ্রাম। এই বোর্ডের ওজন 74 গ্রাম। তার মানে এই কেকটার ওজন হয়েছে 522 গ্রাম। কেকটা 1 পাউন্ডের চাইতেও কিছুটা বেশি রয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও মজাদার এই বাটারস্কচ কেক তৈরি করবেন, ইনশাআল্লাহ সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের এই বাটারস্কচ কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।